যত গভীর হয় মানুষগুলো সব ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে। এই গভীর রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে নেমে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে, গোলাম রে, এত গোলাম আছে আমার দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ তাআলা রাতের শেষ ভাগে প্রথম আসমানে চলে আসলাম। রব্বে কারীম বান্দাকে দূরে দূরে ডাকে, কেউ মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তাআলা তোমার মুসিবত দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কে আছো রিজিকের অভাবের মধ্যে পড়ে গিয়েছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দেব। কে আছো রে গোলাম রিজিকের অভাবে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দেব। কে আছো তুমি গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহকে খুলে খুলে বলো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য বলে যাই বাজার, যারা ফজরের নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত পড়েন, মাঝে 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 রাতের অন্ধকারে উঠবেন, দিনের বেলা না ঘুমায়া রাতের বেলা একটু আগে আগে ঘুমিয়ে যাবেন না। সারা নামাজের পরে লম্বা সময় নষ্ট করার প্রয়োজন নাই। বাজারের আড্ডা বন্ধ করে দেন, দোকানের চায়ের আড্ডা গুলো বন্ধ করে দিয়ে মাঝে মাঝে একটু আগে আগে ঘুমায়া যাবেন। শেষ রাতে উঠবেন, 2 রাকাত নামাজ আদায় করে হাত তুলে আল্লাহর কাছে বলতে থাকবেন, আর ডেকে বলবেন, মালিক, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার থেকে বড় জালিম তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহর কাছে যদি বলা যায়, আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, আমি আল্লাহ তোর দিকে তাকায় আছি, শুধু মাফ চাইতে দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি হয় না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আবু বকর সিদ্দিক নবীজির সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর, মনে আছে না ভুলে গেছে? কেন আস্তে আস্তে বলেছি? যাকে আমার শোনানো দরকার আমি আল্লাহ তাআলা আমি তাকে শোনায় দিছি। তিনি এমন একজন রব, এমন একজন আল্লাহ, আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন। একটু পরে নবীজি হযরত ওমর ফারুককে জিজ্ঞাসা করেন, ওমর, কেন তুমি জোরে জোরে কোরআন পড়েছো? হযরত ওমর বলেন, আমি 2 কারণে জোরে কোরআন পড়েছি। 1 নম্বর কারণ হলো, পয়গম্বর আপনি তো বলেছেন কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ যত দূরে যায় শয়তান নাকি তত কাছে আসতে পারে না। আমি চাই আমার বাড়ির আঙ্গিনার মধ্যেও যেন শয়তান না আসে, দূরে দূরে যেন এরা থাকে। 2 নম্বর, শয়তান যখন দূর হয়ে গেল, আমার তিলাওয়াতের আওয়াজ শুনে অনেক মানুষদের ঘুম ভেঙে যায়, তারাও দাঁড়ায় দাঁড়ায় নামাজের সুযোগ পেয়ে যায়। পয়গম্বর আমি 2 কারণে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি। বোঝাতে চেয়েছিলাম মুসলমান, নবীজির অভ্যাস ছিল রাতের অন্ধকারে সাহাবায়ে কেরামদের বাড়িতে বাড়িতে গিয়ে নবীজি খোঁজ খবর নিতে। এটা হযরত ওমর ফারুকের আমল ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল ছিল, সকল সাহাবায়ে কেরামদের আমির সকল আমল ছিল, সকল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনদের আমল ছিল। এখনো যদি কেউ সত্য রাজনীতিবিদ হতে চায়, তাকে পরামর্শ দেয়া যায়, গাছে গাছে ঝুইল না, টেলিভিশনের পর্দায় পর্দায় ঝুইল না, মানুষের বাড়িতে রাতের অন্ধকারে গিয়া 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 বিপদে তাদের পাশে দাঁড়াও, মানুষ তোমার কলিজা বড় স্মরণ রাখবে। হযরত ওমর রাতের অন্ধকারে একা একা দৌড়ায়, হঠাৎ করে রাতের অন্ধকারে রাস্তার পাশ থেকে তাকায় তাকায় দেখে বাচ্চাদের আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসে। কোথা থেকে যেন বাচ্চাদের কান্নার আওয়াজ আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডানে বামে তাকায়, কোথা থেকে কান্নার আওয়াজ আসে। হযরত ওমর ডানে বামে খুঁজে কোথাও পায় না, হঠাৎ করে তাকিয়ে দেখে এক বাড়ির থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। মনের মধ্যে বড় ভয় চলে আসলো, এই বাড়িতে কোথাও থেকে নাকি আবার অন্ধকারে আগুন জ্বলে গেল।
বাচ্চারা বুঝি আগুনের কারণে কান্নাকাটি করতেছে, বাচ্চাদের কোনো ক্ষতি হলো কিনা। দৌড়িয়ে গেলেন হযরত ওমর, বাড়ির দরজার সামনে দাঁড়ায় ডাক দিলেন, মাগো ঘরের মধ্যে কেউ কি আছে? আমি চলে এসেছি, কি সমস্যা আপনাদের? হযরত ওমর নিজের পরিচয়টা গোপন করে ডাক দেয়, ভেতর থেকে কোনো জবাব দেয় না। বারবার করে ডাক দেন, ভেতর থেকে কোনো জবাব আসে না। অল্প লম্বা সময় ডাকার পরে ভেতর থেকে হঠাৎ জবাব আসলো। লম্বা সময় ডাকার পরে ভেতর থেকে আওয়াজ আসে, আর ডেকে বলে, যুবক কি বলবো তোমাকে? আমার ঘরে আমার স্বামী নাই, বহুদিন আগে আমার স্বামীটা জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার স্বামী ওমরের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ। 3টা সন্তান আমার, চলতে বড় কষ্ট হয়। স্বামী বিদায় নেওয়ার পরে ইনকামের রাস্তা আমার নাই, বাচ্চারা অনেক ছোট। স্বামীর যতটুকু সম্পদ রেখে গিয়েছিল, সম্পদ আস্তে 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 করে শেষ হয়ে গেল। আজকে আমার ঘরে অনেক দিন ধরে খানা নাই, বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। বাচ্চাদেরকে সান্ত্বনা দিতে পারি না। সান্ত্বনা দেওয়ার জন্যে আমি বাচ্চাদেরকে একটা অবুঝের মতো বুঝ দেই। চুলার মধ্যে আগুন ধরিয়ে পাতিলার মধ্যে পানি লাগায়া চুলার মধ্যে উঠায় দেই। বাচ্চাদেরকে বলি, বাবা ঘুমাও, মা তোমাদের জন্য খানা রান্না করতেছি, রান্না হয়ে গেলে মা তোমাদেরকে ডাকবো। ও ভাই রে, কেমন করে আমার সন্তানের ক্ষুধা নিবারণ করব? ওমরের সাথে যুদ্ধে গিয়ে আমার স্বামী যে বিদায় হয়ে গেল, এখন পর্যন্ত ওমর একটু আমার খবরটুকু পর্যন্ত নিল না। হযরত ওমর দরজার সামনে দাঁড়ায় আছে, কথা বলতে বলতে মহিলার কোলের যে ছোট বাচ্চাটা আছে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। মহিলা চিৎকার করে ডাক দিয়ে বলে, যুবক রে, সাক্ষী থাকো, গভীর রাতে আমার বাচ্চা না খেয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। ওমর যে আমার বাচ্চার খবরটুকু পর্যন্ত নিতে আসলো না। আমি আমার সন্তান যদি ক্ষুধার যন্ত্রণায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমরকে ছাড়বো না, কারণ সেই দিন ওমরও যা থাকবে আমিও সেই দিন তা থাকবো। ওমরের গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহর আদালতে দাঁড় করাইয়া আসামির কাঠ করে দাঁড় করাবো, আর ডেকে বলবো, আল্লাহ ওমর রাষ্ট্রের ক্ষমতায় ছিল, আমার সন্তানের খবর পর্যন্ত নাই, আমার ঘরে অভাবের খবর পর্যন্ত নাই। বলেন তো ওমর কোথায়? মহিলার দরজার সামনে দাঁড়ায় আছে। মহিলা তো জানে না হযরত ওমরের চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছে, শরীরটা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। হযরত ওমর দৌড়ায় চলে আসছেন মদিনার বাইতুল মালে, যেখানে সম্পদ রাখা হয়েছে, মদিনা আটা বস্তা ময়দাগুলো যেখানে রাখা হয়েছে। হযরত ওমর বাইতুল মালের দরজার সামনে দাঁড়ায়া চিৎকার করে ডাক দিলেন, কে আছো? দরজা তাড়াতাড়ি খুলে দিয়ে দেওয়া হলো। দরজা খুলে দিলে বাইতুল মালের মধ্যে ঢুকে হযরত ওমর একটা আটার বস্তা উঠায়া মাথার মধ্যে নিয়ে দৌড়াতে আরম্ভ করেছে। লোকজন দাঁড়ায় গেলেন, ওমর এমন করে পাগলামি করে এত বস্তা আটার বস্তা কেন আপনি নিলেন? কোথায় পৌঁছায় দেওয়া লাগবে আপনি আমাদের বলেন, ঠিকানা দেন, আমরা সেখানে পৌঁছায় দিয়ে আসবো। আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার মতো ব্যক্তিত্বের আটার বস্তা মাথায় নেওয়া লাগবে না। হযরত ওমর চিল্লায় আর কান্না করে আর ডেকে বলে, আমারে ছেড়ে দাও, আটার বস্তা মাথায় নিতে দাও, আমার মাথার থেকে আটার বস্তা সরায় নিও না, কারণ কিয়ামতের ময়দানে যেদিন আমার গলার মধ্যে রশি ঝুলবে, আমার গলায় যেদিন রশি লেগে যাবে, আসামির কাঠ গড়ায় তার হয়ে যাব, সেই দিন তোমাদের কাউকে পাশে পাবো না, সুপারিশ করার মতো, সহযোগিতা করার মতো কাউকেও সেদিন পাবো না। আমার এই আটার বস্তা নিতে দাও। আটার বস্তা নিয়ে ওমর সামনে সামনে দৌড়ায়, আর পেছনে খাদেম রেডিকে বলে, খাদেম রে, একটুখানি ভুনা গোশত পাতিলা পাটির মধ্যে লইয়া আমার পিছে পিছে রওনা করো। হযরত ওমরের খাদেম আসলাম ভুনা গোশত পাটির মধ্যে নিয়া হযরত ওমরের পেছনে পেছনে দৌড়াইতেছে। হযরত ওমর আটার বস্তা নিয়া মহিলার বাড়ির দরজার সামনে রেখে খাদেমকে ডেকে বলেন, আটা কিছু উঠায়া চমৎকার করে এটারে খামিরা বানাইতে আরম্ভ করে রুটি বানাও। আমি রুটিটাকে আগুনে সেকা দেওয়ার জন্য চুলায় গিয়ে আগুন ধরাই। হযরত ওমর চুলায় গিয়ে আগুন ধরাইতে যায়, বারবার করে আগুন নিভে যায়। চুলার কাছে মুখটা নিয়ে হযরত ওমর
বারবার করে ফু দেয়, আবার আগুন নিভে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর তো আগুন ধরানোর অভ্যাস নাই, বারবার করে ফু দেওয়ার কারণে চেহারাটা লাল, চোখ দিয়ে পানি টপ টপ করে করে পড়ে। খাদিম গিয়ে হাত ধরে ফেলেছে, আমিরুল মুমিনিন এমন পাগলামি করবেন না, আমি যেমন রুটি বানাইতে জানি তেমন করে আমি রুটি পাকাইতেও জানি, আমি চুলার মধ্যে আগুন ধরিয়ে আমি রুটি পাকাবো। হযরত ওমর বলেন, পাগলামি করো না, আমারে ছেড়ে দাও। আমি তো আমার মন বলে যদি আমি আজকে 3 সন্তানদের জন্য চুলার মধ্যে আগুন ধরাইতে পারি, কিয়ামতের ময়দানে বুঝি আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমার হেফাজত করবে। হযরত ওমর আগুন চুলার মধ্যে দাঁড়া দাঁড়া রুটিগুলো নিজের হাতে হাতে সেকে, নিজের হাতে রুটিগুলো বানায় সেকা, সব রুটিগুলো একত্রিত করে 2 বাচ্চারে কোলের মধ্যে নিয়ে 2 পাশে বসায়, নিজের হাতে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে আটা ওইগুলো গোশতের সাথে মাখায়া মাখায়া বাচ্চাদের মুখে দেয়। আর কিছু রুটি আর গোশতগুলো পর্দার আড়ালে দিয়ে বললেন, মাগো আপনি নিজে খান আর আপনার নিজের শরীরটাকেও শক্তিশালী বানান, আপনার বাচ্চাকেও দুধ পান করান মা। আর ওমরের বিরুদ্ধে অভিযোগ দিবেন না, আমি দায়িত্ব নিলাম, আমি আপনার বাড়িতে এই বস্তা শেষ হয়ে যাওয়ার আগে আগেই আপনার বাড়িতে আবার আটার বস্তা দিয়ে যাব। এখনো মহিলা জানে না এত বিশাল আটার বস্তা কে দিয়ে গেল, কে চমৎকার করে চুলায় আগুন ধরিয়ে গেল। মহিলা এখনো জানে না কে তার বাচ্চা 2টাকে কোলের মধ্যে বসিয়ে সুন্দর করে খানা খাওয়া গেল। হযরত ওমর খাদেমকে নিয়ে রওনা করলেন মসজিদে নববীতে। ফজরের আযান হয়ে গেল, মসজিদে নামাজ আদায় করলে ইমাম হলেন হযরত ওমর। নামাজ শেষ করে দাঁড়ালেন, দাঁড়া সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা দিলেন, নবীর সাহাবীরা কেউ আপনারা যাবেন না, সব জমে জমে বসে থাকবে। আজকে ওমরের আদালতে একজন আসামির বিচার হবে, সব আগ্রহ নিয়ে বসা আছে। ওমরের আদালতে আজকে কার জানি বিচার হয়ে যায়। হযরত ওমর 2 জন পুলিশ সাহাবী পাঠালেন, যাও না অমুক বাড়িতে, এই ঠিকানায় একজন মহিলা আছে, এই মহিলার বাড়িতে তার 3টা বাচ্চা আছে, মহিলাকে বাচ্চা সহ আমার দরবারে নিয়ে আসবা। যদি মহিলা আসতে না চায়, জোর করে মহিলাকে আমার বাড়ি আমার এলাকায় মসজিদে নববীতে নিয়ে আসবা। সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বসা আছে। জানেন তো সাহাবায়ে কেরাম রাতের অন্ধকারে হযরত ওমর এলাকায় এলাকায় ছদ্মবেশে বেশে ঘুরে। সাহাবায়ে কেরাম মনে করতেছে রাতের অন্ধকারে মনে হয় কোনো অপরাধীকে হযরত ওমর পেয়ে গিয়েছেন, আজকে বোধহয় তার শাস্তি হবে। বড় আগ্রহ নিয়ে বসা সাহাবায়ে কেরাম যখন মহিলার বাড়িতে চলে গেলেন, মহিলার মনে বড় ভয়। 1 কদম সামনের দিকে আগায়, আবার একটু দাঁড়ায় থাকে, আবার সামনের দিকে আগায়, আবার দাঁড়ায় থাকে। সাহাবায়ে কেরাম জোর করে যখন মহিলাকে মসজিদে নববীর সামনে নিয়ে আসলেন, মহিলা মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছে। দরজার ফাঁকে দিয়ে তাকায় দেখে মসজিদে নববীর মেম্বরের মধ্যে পাগড়ি বেঁধে এমন একজন মানুষ বসা আছে, যেই মানুষটা গতকালকে রাতের বেলায় চুলার মধ্যে আগুন ধরানোর জন্য বারবার করে মুখ দিয়ে ফু দিতেছিল। পর্দার আড়াল থেকে মহিলা দেখেছিলেন এই মানুষটাই তো বাচ্চা দুটোকে কোলের মধ্যে বসা বসা খানা খাওয়াইছে। এই মানুষটাই তো আটার বস্তা মাথায় নিয়ে মহিলার বাড়িতে পৌঁছায় দিয়ে আসছে। মহিলার মনে বড় ভয়, আমি না জানতে ওমরের বিরুদ্ধে কত বড় কথা বলে ফেলেছি। ওমর মনে হয় আমারে আজকে শাস্তি দিয়ে মেরেই ফেলবে। দরজার সামনে দাঁড়ায় মহিলা হাত জোর করেছে আর ডেকে বলে, ওমর মাফ চাই, ক্ষমা চাই, আপনি আমারে শাস্তি দিবেন না। নবীজির কোন সাহাবীর ব্যাপারে আমার যাররা পরিমাণ সন্দেহ নাই, যাররা পরিমাণ বিদ্বেষ আমার নাই গো ওমর। তবে কেন বলেছি জানেন ওমর রে, আমার বাচ্চারা যখন প্রচন্ড ক্ষুধার্ত আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আপনার বিরুদ্ধে আমি বলেছি। হযরত ওমর কোনো কথা বলেন না, সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের মেম্বার থেকে নেমে ধীরে ধীরে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে মহিলার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। মহিলা ভয় পেয়ে গেল,
হযরত ওমর নিজের মাথার পাগড়িটা নিজের হাত দিয়ে খুলেছে। মাথার পাগড়িটা খুলে মাথার পাগড়ির একটা পাট দিয়ে নিজের গলার মধ্যে একটা প্যাচ লাগায়া, গিরা লাগায়া, পাগড়ির আরেকটা মাথা মহিলার হাতে দিয়ে ডাক দেয়, মাগো মদিনার যেই গলিতে তোমারে আমার ধরে ঘুরাই তোমারে চাই, এই যে রশি বেঁধে দিলাম, তুমি আমারে মদিনার গলিতে গলিতে নিয়ে ঘুরাও, বাধা দেব না, বাধা দেব না, আমি তোমারে নিষেধ করব না, বাধা দেব না, তবে সাবধান, তোমার কাছে খবর চাই, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আমার গলার মধ্যে রশি লাগায় আসামির কাঠ গড়ায় দাঁড় করায়ও না। মহিলা কান্না করে আর ডেকে বলে, আমর রে, আমারে ক্ষমা করে দাও, বুঝতে পারি না। নবী সাহাবীর ব্যাপারে অনেক বড় কথা বলেছি। ও দুনিয়ার মুসলমানেরা, এত চমৎকার ব্যাপার কেমনে হলো বলতে পারো নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর সুহবতে একজন মানুষ, নবীর আখলাকে চরিত্রবান একজন মানুষ হলেন হযরত ওমর। এইজন্য তিনি রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার কারণে একজন মানুষ না খেয়েছিলেন না, বরং হযরত ওমর ঘোষণা দিতেন, দাজলা নদীর কোন খাতেও যদি বাঘ আর সিংহ, বাঘ আর পাতি শিয়াল যদি একসাথে পানি পান করতে না পারে, সেখানে যদি শিয়ালের প্রতি বাঘ আক্রমণ করে ফেলে, আমি ওমরের ভয় হয় আল্লাহর আদালতে বুঝি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতে পারেন, ওরে দুনিয়ার মানুষ, ইসলাম কত সুন্দর, ইসলাম কত চমৎকার, কেমন করে তোমাদেরকে বুঝাবো? এজন্যই বলি দুনিয়ার মানুষেরা, আজ রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায়, সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায়, তাবিঈন জমিন থেকে বিদায়, তাবিঈ তাবিঈন জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাকাদ্দিমিন জমিন থেকে বিদায়, আইম্মে মুজতাহিদিন জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাআখিরিন জমিন থেকে বিদায়, নাই নাই ধীরে 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 আলেমরা জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে গোটা জগৎ থেকে আলেমরা সে বিদায় হয়ে যাচ্ছে। বিবাড়িয়াতে ছিলেন বাংলার পাক মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বিবাড়িয়াতে ছিলেন মুফাসসির হুজুর আল্লামা সিরাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ধীরে ধীরে উলামায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। এমন একদিন আসবে, দ্বীনের কথা বলার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না, কোরআন ও সুন্নাহর কথা বলার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আজকে যারা আলেমদের প্রতি বিশ্বাস বিদ্বেষ রাখো, আলেমদেরকে দেখলে মেজাজ যাদের গরম হয়, আলেমদেরকে কত অকথ্য ভাষায় যারা গালিগালাজ করো, তাদেরকে বলে যাই রে ভাই, পায়ে হাত দিয়ে বলে নিজের জীবনটাকে পরিবর্তন করো, আখলাকটাকে পরিবর্তন করো। উলামায়ে কেরাম পেয়েছো, নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম পেয়েছো, উলামায়ে কেরামদের হাতে হাত দিয়া পাক্কা সচ্চা দিলে তওবা করো, আর মালিকরে ডেকে ডেকে বলো, আল্লাহ, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। উলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী নিজের জীবনটা কি করবো, নবীর সুন্নাহ অনুযায়ী নিজের রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সমাজে সিরতে সুরতে, লিবাস, পোশাক, আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন পুরোটাই তৈয়ার করব। হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে চিৎকার করে ডাক দাও না আল্লাহ, জবান খুলে জোরে বলো আল্লাহ, চিল্লা বলো আল্লাহ। আয় আল্লাহ, তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও, দেখো না তোমার গোলামেরা চোখের পানি ফেলে কেউ কান্না করে, কারো চক্ষু দুটো লাল, কারো চোখের কোটায় পানি। সব মানুষগুলো মিলে ওয়াদা করলাম, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও।
জবান খুলে বলো আমিন। আওয়াজ করে চিল্লা জোরে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي হরিপুর টেকপাড়া খাদিমুল কোরআন যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মাওলা করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর যে আওয়াজ দিয়েছেন, এই আওয়াজে ওয়াজ চলবে না, আপনাদের আওয়াজ বাড়াতে হবে। রাজি আছেন? এখনো হয় না, জবানই বলতে পারেন না। বিবাড়িয়ার মানুষদের তো আলাদা জোশ থাকার কথা, কথা বলেন না? বিবাড়িয়ার মানুষদের চলনে, বলনে, কথনে আলাদা স্পিড আছে, কথা বলেন না কেন? আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি, বিবাড়িয়াতে যেই পরিমাণ ইসলাম প্রেমী মানুষ আছে, বাংলাদেশে যদি কখনো ইসলাম কায়েমের ডাক আসে, ইসলামের পতাকা উড্ডীন হয়, আমার দিল সাক্ষী দেয়
সর্বপ্রথম বিবাড়িয়া জেলা থেকে ইসলামের পতাকা উঠবে। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন, কথাটা কে বলেছেন? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে একটু চিৎকার করে আওয়াজ করে জোরে বলেন, কে বলেছেন? এই আওয়াজে চলবে না, আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, অসুবিধা হয়? আল্লাহ পাকের নাম নিলে গুনাহ হয় না সওয়াব হয়? আওয়াজ দিয়ে চিৎকার করে আল্লাহ, আওয়াজ দেন, আওয়াজ দেন। কথাটা কে বলেছেন? আরো জোরে বলেন। আল্লাহ যদি বলেন তোমাদের জন্য, তাহলে কাদের জন্য? বলেন না, বুঝে না আলোচনা, বলেন না। লাগান, বুকে হাত লাগান, বুকে হাত লাগায়া বলেন, আমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠিয়েছেন গোটা জাতিকে চরিত্রবান বানানোর জন্য, গোটা জাতিকে আখলাকওয়ালা বানানোর জন্য। নবীজির সুহবতে এসে মানুষগুলো চুরি ছেড়ে দিবে, ডাকাতি ছেড়ে দিবে, গুন্ডামি ছেড়ে দিবে, চাঁদাবাজি ছেড়ে দিবে, অর্থ পাচার ছেড়ে দিবে, দেশ লুণ্ঠন করা বন্ধ করে দিবে, দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করা বন্ধ করে দিবে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করা হয়েছে। আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। চোরকে দিয়ে চুরি বন্ধ করা সম্ভব? ডাকাতকে দিয়ে ডাকাতি বন্ধ করা সম্ভব? চাঁদাবাজকে দিয়ে চাঁদা বন্ধ করা সম্ভব? দুর্নীতিবাজকে দিয়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব? তাহলে যাকে দিয়ে দুর্নীতি বন্ধ হবে তিনি সর্বশ্রেষ্ঠ দুর্নীতি মুক্ত মানুষ হতে হবে। যাকে দিয়ে চাঁদাবাজি বন্ধ হবে তাকে সর্বশ্রেষ্ঠ চাঁদাবাজ মুক্ত মানুষ হতে হবে। যাকে দিয়ে মানুষ আখলাকওয়ান হবে, চরিত্রবান হবে, তাকে শ্রেষ্ঠ চরিত্রবান হতে হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্যই আমার নবীকে আল্লাহ তাআলা এমন এক আখলাক দিয়ে পাঠিয়েছেন যে আখলাকের কোনো তুলনা হয় না, সাধারণ কোনো আখলাক নয়। নবীজির চরিত্র, নবীজির আখলাক ছিল খুলুকে আযীম। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ। বলেন, কে দিচ্ছেন? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা নিজেই বলেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। আজিম শব্দটা কার সিফতি নাম? বুঝে না কার? আল্লাহ পাকের সিফতি নাম। এই নামটা নবীজির আখলাকের সাথে আল্লাহ কেন লাগাইলেন? আল্লাহ তাআলা নবীজির আখলাকের সাথে লাগিয়ে বুঝাইতে চাইলেন, আমি আল্লাহ তাআলা যেমন আজিম, আমি আল্লাহ তাআলা যেমন মহান, আমি আল্লাহর যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্র, পয়গম্বরের আখলাক এত চমৎকার, এত মহান, এত মহান, আমার পয়গম্বরের চরিত্রেরও কোনো তুলনা হয় না। চিৎকার করে জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূল নামে কষ্ট হয়। রাসূল নামে কে মদিনা রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে ওকে আনলো মদিনা রাসূল নামে
শুনি নাই কথা, তবু মানসি না সে মানসির ব্যথা লেনিন কার্ল মার্ক্সের পেছনে দৌড়ায়, মাও সেতুনের পেছনে দৌড়ায়, সক্রেটিস এর পেছনে দৌড়ায়, প্লেটো অ্যারিস্টটলের পেছনে দৌড়ায়। আমার দেশের যুবকদের দিকে তাকান, তাকিয়ে দেখেন এরা খেলোয়াড়রা কোন কায়দায় চুল কাটে, আমার দেশের যুবকরা ওই স্টাইলে চুল কাটে। নায়করা নায়িকারা যেমন পোশাক পরে, দেশের যুবকরা ওই কায়দায় পোশাক পরে। কথা বলেন না ঠিক না? আমাদের দেশের যুবকদের পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন, সিরত, সুরত, লেবাস, পোশাক, আচার, ব্যবহার, কথা, বার্তা, লেন দেন, কাজ, কর্ম, রাজনীতি, কোথাও নবীর আদর্শ নাই। বলেন না, বলেন না, বলেন না, কোথাও নবীর আদর্শ নাই। বিয়ে করার আগে দেশের যুবকরা 4 দিন ধরে ডেকসেট না বাজাইলে বিয়ে হয় না। আবার আসতে বলে, জোরে বলেন। আওয়াজে বোঝা যায় এখানে অনেক ডেকসেট বাজানোর রোগী আছে। এদেশের যুবকেরা বিয়ের আগে গায়ে হলুদ না দিলে তাদের বিয়ে আনন্দ হয় না। কথা বলেন না কেন? আচ্ছা বলেন, এটা আমার নবীর আদর্শ না শয়তানের আদর্শ? জোরে বলে না। হুজুর খালি তাকায় দেখবেন, বলে না। বলেন আমার নবীর আদর্শ না শয়তানের আদর্শ? পারিবারিক জীবনে দেখবেন এখন পোশাক আশাক পরে যুবকরা কোন কায়দার পোশাক, হাঁটুর এখান থেকে ছেড়ে। আমি তো এক জায়গায় বললাম, হযরতকে আরো কয়েক জায়গায় ছিল। জিজ্ঞাসা যদি করেন সিল্লাকে অমুক নায়কার নায়িকার স্টাইল হচ্ছে এটা, এই জয়নাডি কথা কথা লাগে। হাতের কবজির এখান থেকে ছেঁড়া নাই, আবার আলাদা তালি লাগাইছে, ভালো কাপড় কাইটা তালি লাগায়। আমি এক প্যান্টের ফ্যাক্টরিতে গেলাম, গিয়ে দেখলাম এটারে ঘষার জন্য আলাদা ছাওয়া বানানো আছে। ভালো কাপড়, ভালো প্যান্টের কাপড় রে ঘষা এটারে রিজেক্ট বানাইতে হবে, এবং এটা এদেশে খুব দামি হয়ে পড়বে। আমার এক মুসল্লি, যখন ওয়ারিতে থাকতাম, এই মুসল্লির ছেলে প্যান্ট কিনছে। আমি বাসায় যখন গেলাম, গিয়ে দেখলাম তার প্যান্টে কয়েকটা ছিদ্র। আমি জিজ্ঞাসা করলাম, এতগুলো ছিদ্রওয়ালা প্যান্ট কিনছে কেন? আপনারা কিছু বুঝেন না। কেন? এটা ট্রেন্ডিং। কি? হ্যাঁ, ট্রেন্ডিং আপনারা বুঝেন না, গ্রামের মানুষ তো। এটা এখন স্টাইল। দাম, এই প্যান্টের দাম 7,500 টাকা, আবার এখানে প্লাস ভ্যাট আছে। আল্লাহ, এই প্যান্টের দাম বাড়লো কেন? বেড়েছে এই জন্য যে প্যান্টের ছিদ্র করা হয়েছে গুলি দিয়া, বুলেট দিয়ে। জন্য এটা হচ্ছে কি বলে, বুলেট হোল প্যান্ট। বুলেট দিয়ে ছিদ্র করে প্যান্ট বানানো হয়েছে। নাউজুবিল্লাহ, একটু আওয়াজ করে জোরে বলা যায় না যে আমার নবীর আদর্শ?
এটা আমার নবীর আদর্শ। আপনারা চুপচাপ করে বসে রয়েছেন। নবীর আদর্শ এটা না শয়তানের আদর্শ? চুল কাটছে আমার দেশের যুবক, চুল কেটে আবার সামনের দিকে 3-4টা কালার লাগাইছে, আবার পেছন দিকে এখন ইঁদুর বানায় স্টাইল করে কেটে কুটে। এটা আমার নবীর আদর্শ না শয়তানের আদর্শ? তুমি কোন রাস্তায় হাঁটতেছো আমার যুবক বলো? এজন্য বলি আমার দেশের যুবকরা কোথাও নবীর আদর্শ নাই। এরা রাজনীতি করতে গিয়ে আদর্শ মানে তো নেতা এমন একজনকে বানাইছে যে নেতা নামাজ পড়ে না, যুবকও নামাজ পড়ে না। নেতা রোজা রাখে না, যুবক রোজা রাখে না। নেতা হারাম রাস্তায় চলে, যুবক হারাম রাস্তায় চলে। নেতা সুদ খায়, কর্মীও সুদ খায়। নেতা ঘুষ খায়, কর্মীও ঘুষ খায়। নেতা মদখোর, কর্মীও মদখোর। নেতা জুয়াখোর, কর্মীও জুয়াখোর। নেতা নেশাখোর, কর্মীও নেশাখোর। নেতা চুরি করে, কর্মীও চুরি করে। নেতা চাঁদাবাজি করে, কর্মীও চাঁদাবাজি করে। নেতার মাথায় টুপি নাই, কর্মীর মাথায় টুপি নাই। নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। নেতা বাবা মায়ের অবাধ্য সন্তান, কর্মীও বাবা মায়ের অবাধ্য সন্তান। নেতাও জাহান্নামী, যুবক তুমিও জাহান্নামী। অথচ তোমার নেতা যদি আমার নবী হতো তাহলে আমার নবীর আদর্শের সাথে তোমার আদর্শের মিল থাকতো। আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথায় টুপি থাকতো। নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার সুন্নতি পোশাক থাকতো। আমার নবীর মুখে দাড়ি ছিল, তোমার মুখে দাড়ি থাকতো। নবীর মুখ শরীরে জুব্বা ছিল, তোমার শরীরে জুব্বা থাকতো। আমার নবী ইসলামের পথে চলেছেন, তুমি ইসলামের পথে চলতে। আমার নবী দ্বীন কায়েমের জন্য চেষ্টা ফিকির মেহনত করেছেন, তুমিও দ্বীন কায়েমের জন্য চেষ্টা ফিকির মেহনত করতে। আমার নবী ঘুষ খান নাই, তুমি ঘুষ খেতে না। আমার নবী সুদ খান নাই, তুমি সুদ খেতে না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে পারতে না। আমার নবীও জান্নাতি ছিলেন, তুমিও জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় হতে। চিল্লায় আওয়াজ করে চিল্লায় বলো ঠিক না বেটি? এজন্য বলি দুনিয়ার নেতা খেতা বাদ দাও। জীবনে অনেক নেতা মানছো, ওই নেতা দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। নেতা যদি মানতে হয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানো। ঠিক কিনা? আজ করে মানো। নেতাকে নেতাকে এই নেতাকে সুদখোর ঘুষখোর না আমার নবী? বলো নেতাকে। এই 24-এর গণঅভ্যুত্থানের পরে আওয়াজ দিয়ে চিল্লায় বলো নেতাকে। তোমার নেতা আমার নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আদর্শবান বানিয়ে জমিনের মধ্যে পাঠালেন কেন? নবীজির মাধ্যমে এই জাতি চরিত্রবান হবে, জাতি আখলাকওয়ালা হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা নবুয়তির 10 বছর পরে নামাজ ফরজ করেছেন। বলেন ইসলামে নামাজ ফরজ হয়েছে কত বছর পরে? নবুয়ত প্রাপ্ত হয়েছেন নবীজি এরও 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। এবং ইসলামের ফরজ বিধানের সর্বপ্রথম বিধান হচ্ছে নামাজ। রোজা ফরজ হয়েছে মাদানী জিন্দেগিতে, হজ ফরজ হয়েছে মাদানী জিন্দেগিতে, যাকাত ফরজ হয়েছে মাদানী জিন্দেগিতে, পর্দা ফরজ হয়েছে মাদানী জিন্দেগিতে। যত হুকুম আর আহকাম এগুলো সব মাদানী জিন্দেগিতে হয়েছে। মাক্কি জিন্দেগিতে শুধুমাত্র নামাজ। নামাজ কেন 10 বছর পরে ফরজ হলো? এই 10 বছর জাতিকে নবীজি কি শিখিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে নবীজি কি শিখিয়েছেন? 10 বছর সাহাবায়ে কেরামদেরকে নবীজি তাওহীদের শিক্ষা দিয়েছেন, রিসালাতের শিক্ষা দিয়েছেন, বিদআত মুক্ত ঈমানের শিক্ষা, শিরক মুক্ত ঈমানের শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছর পর্যন্ত আখলাকের শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে এমন চরিত্রবান বানিয়েছেন, একজন সাহাবী গোটা পৃথিবীর রাজত্ব করলেও একটা টাকা পয়সা দুর্নীতি করবেন এমন কোন রেকর্ড পাওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, নবীজির 4 খলিফা মিলে প্রায় 30 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন, কি ছিলেন? কিন্তু রাষ্ট্রের একটা সম্পদ দখল করার রেকর্ড, অবৈধভাবে খরচ করার রেকর্ড আমার এই দেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারা আসছে দুর্নীতির উপরে একজনও নাই। হয়তো কেউ কম করেছে দুর্নীতি, কেউ বেশি করেছে। 17 বছর তো মাশাআল্লাহ দুর্নীতি কম হয়েছে। কি কন? হ্যাঁ হয় নাই। ঠিক আছে। রিজার্ভ ফান্ড বাংলাদেশে যা আছে এই রিজার্ভ ফান্ডের দ্বিগুণ টাকা, রিজার্ভ ফান্ডের দ্বিগুণ টাকা শুধু বিদেশে পাচার হয়েছে। এই দেশটা উন্নত হইতে 50 বছর লাগেনি, 54 বছর লাগে নাকি দেশ উন্নত হইতে? এজন্য বলেছি চাঁদাবাজি বন্ধ করে দেন।
ডাকাতি বন্ধ করে দেন, খুন খারাপি বন্ধ করে দেন। আপনারা যদি দেশ চালাতে না পারেন, আলেমদের কাছে দেশ দেন। খোদার কসম করে বলি, আগামী 5 বছরে এই দেশটা গোটা বাংলার সামনে, গোটা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে, মাথা উঁচু করে দাঁড়াবে। অনেকে তো আমরা আলেমরা রাজনীতি করি, এই জন্য আপনাদের চান্দি গরম হয়ে যায়। ভালো করে মনে রাখেন, আমরা আলেমরা রাজনীতি করতে চাই না, দরকার নেই রাজনীতি করা। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি তো এলাকায় চেয়ারম্যান হয়ে দেখি, এখন আমার জন্য কষ্ট। আস্তে আস্তে আমার সাথে আমার এক বন্ধু আসছেন, উনি বড় একজন আলেম, আমাকে বলতেছে যে এলাকায় গিয়া লাভ নাই তো তোমার, তুমি তো এলাকায় গিয়া চেয়ারম্যানই করে তোমারও ক্ষতি হয়েছে। আসলেও ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি, সময়ের ক্ষতি। আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে মাহফিল করলে আমার লাভ, গ্রামে গিয়ে পড়ে থাকি, আপনা করে এনে চিল্লায় টিল্লায় যা টাকা টুকা দেন নিয়ে খরচ করতে হয় এলাকায়। ধান্দাবাজি করার সুযোগ নাই তো আমার। কথা বল না, তুমি তাকায় দেখি 4.5 বছর হয়ে গেল, একটা টাকা আমার পকেটে ভাই ঢুকে নাই। তুই চেয়ারম্যান, এত কোটি টাকার মালিক ভাই কেমনে? এখনো আসি, কিন্তু পালাই নাই, আসি এখনো পালাই নাই, বুঝেন নাই কথা। রানিং আছে, রানিং চলতেছি এখন। বাংলাদেশের উপজেলা বাদ, এমপি মন্ত্রী তো আগেই ভাগছে, পৌরসভাও বাদ, এরপরে কি সিটি কর্পোরেশনও বাদ, শুধু ইউনিয়ন পরিষদ সরকার রেখেছে। এর মধ্যে 5,000-এর 3,500 পালাইছে, 1,500 আছে, এর মধ্যে আমি একজন। বলছিলাম যে উলামায়ে কেরাম, আমরা আলহামদুলিল্লাহ ওয়াজের মঞ্চে নিজেকে ভালো মনে রাখি, মাহফিলের ময়দানে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা জুমার খতিব হিসাবে জুমার মেম্বরে স্বাচ্ছন্দ্য বোধ করি, হাদিসের মাসজদে আমাদের জন্য নিরাপদ। আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু যখন দেখি এদেশে যারা রাজনীতি করে, এরা রাজনীতি নামে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে, তখন আমরা উলামায়ে কেরাম ঘরে বসে থাকতে পারি না, প্রতিবাদ করে রাস্তায় নামি। ঠিক কিনা? আওয়াজ করে বলে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদের অবস্থান ধীরে ধীরে এত ভালো হয়েছে, এখন পাবলিক বলতে আরম্ভ করছে, আপনারা এক হন, এবার হুজুরদের পক্ষে বলে গেল আছেন না ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম হাতে হাত মিলাচ্ছেন। হ্যাঁ চলতেছে এবার তো আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম হাতে হাত মিলাচ্ছেন, কাঁধে কাঁধ মিলাচ্ছেন। উলামায়ে কেরাম কাছে আসতে শুরু করেছেন, দূরত্ব বন্ধ হয়ে গেছে, দূর হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামীর দিনে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে আলেমদের পক্ষে থাকতে রাজি আছেন? কারা 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 রাজি আছেন? হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছর উম্মতকে কি শিখিয়েছেন? তাওহীদ, একাত্মবাদ শিখিয়েছেন, শিরক মুক্ত ঈমান শিখিয়েছেন, বিদআত মুক্ত ঈমান শিখিয়েছেন। 10 বছর সাহাবায়ে কেরামদেরকে রিসালাত শিখিয়েছেন, তাওহীদ শিখিয়েছেন, আচরণ শিখিয়েছেন, আখলাক শিখিয়েছেন। সন্তান বাবা মায়ের সাথে কেমন আচরণ করবে, নবীজি হাতে ধরে ধরে শিখিয়েছেন। বাবা মা সন্তানের সাথে কেমন আচরণ করবে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে কেমন আচরণ করবে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে কেমন আচরণ করবে, ভাই বোনের সাথে কেমন আচরণ করবে, স্বামী তার স্ত্রীর সাথে কি আচরণ করবে, স্ত্রী তার স্বামীর সাথে কি আচরণ করবে, শ্বশুর জামাইয়ের সাথে কি আচরণ করবে, জামাই শ্বশুরের সাথে কি আচরণ করবে, প্রত্যেকটা পাঠ নবীজি ধরে ধরে উম্মতকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। এজন্য ইহুদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, ওমর, তোমার নবী তো এমন একজন নবী, বাথরুমে কেমনে যায় এই তুচ্ছ জিনিসটাও শেখায়। হযরত ওমর ধমক দিয়ে বলে, সাবধান, আমার নবী এত আদর্শবান নবী, একজন মানুষের তুচ্ছ কাজ বাথরুমে কিভাবে যাবে আমার নবী সেটাও শিখিয়ে দিয়ে বোঝাতে চান উম্মতের কোন কাজ নিয়ম আর নিয়মতান্ত্রিকতার বাহিরে থাকবে। বলেন, ইসলামে বাথরুমে যাওয়ার একটা পদ্ধতি আছে না নাই? ঘুমানোর একটা পদ্ধতি আছে না নাই? ইস্তেঞ্জার একটা পদ্ধতি আছে না নাই? কোন ধর্মে আছে আমাকে দেখাও তো, কোন ধর্মে আছে আমাকে দেখাও তো। ইসলাম এমন এক চমৎকার ধর্ম, যে ধর্মে ঘুমাতে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, ইদা আখাযা মাযআহু মিনাল লাইল ওয়াদা'a ইয়াদাহু তাহতা খাদ্দি সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া
সাহাবায়ে কেরাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিছানায় রাতের বেলায় ঘুমাইতে যাইতেন, নবীজির ডান হাত নবীজি গাল মোবারকের মধ্যে দিয়ে ডান কাঁধে ঘুমাইতেন। ডান কাঁধে ঘুমানোর সময় নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পড়েন না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নাপাক বিছানার মধ্যে ঘুমাইতেন না। ওযু ছাড়া নবীজি কখনোই ঘুমাতেন না। এজন্য উলামায়ে কেরাম বলেন, ওযু সহ ঘুমানো সুন্নাহ, ডান কাঁধে ঘুমানো সুন্নাহ। ঘুমানোর সময় ডান হাতকে গালের নিচে দেওয়া হচ্ছে সুন্নাহ, দোয়া পড়া সুন্নাহ। এরপরে পবিত্র বিছানায় ঘুমানো সুন্নাহ। এরপরে দোয়া পড়ার পরে জিকির করতে 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 ঘুমিয়ে যাবেন। সারা রাত আপনি ঘুমিয়েছেন, আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখে বান্দা সারা রাত নফল ইবাদত করেছে। উম্মতের প্রত্যেকটা কাজ যদি আমার নবীর সুন্নাহ তরিকায় হয়, নবীজির বিধান, নবীজির আল্লাহর তরিকা অনুযায়ী হয়, তাহলে প্রত্যেকটা কাজে উম্মতের সওয়াব আছে। সকালবেলা ঘর থেকে বের হলেন, দোকানটা খুলবেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালাটা খুলে ফেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালাটা খুলে শাটারটা উপরের দিকে উঠান। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ক্যাশ বাক্সের চাবিটা দিয়ে ক্যাশ বাক্সটা খুলেন। দুরূদ শরীফ পড়তে থাকেন। যদি কোরআন কারীম তিলাওয়াত করার যোগ্যতা থাকে, ওই ক্যাশ বাক্সের মধ্যে বসে 1-2 পৃষ্ঠা কোরআনুল কারীমের তিলাওয়াত করে আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ, সারা দিন রোজা রাখলেও আমার কোনো কাজ হবে না, সারাটা দিন দোকান খুলে রাখলেও কোনো লাভ নাই। রিজিকের মালিক হলো তুমি আল্লাহ, তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করো। অল্প রিজিক হলেও রিজিকে বরকত দেওয়ার চেষ্টা করো। আল্লাহর কাছে বলে বলে দোকান খুলে বসে, দেখবেন রিজিকের মধ্যে ভেজাল লাগবে না। তাইলে দোকান খুলবেন, সেখানেও নবীজির সুন্নাহ আছে। কথা বলবেন, সেখানেও নবীজির সুন্নাহ আছে। বিবাহ শাদী করতে গেলেও নবীজির সুন্নাহ আছে। কথা বলতে গেলেও নবীজির সুন্নাহ আছে। লেনদেন করতে গেলেও নবীজির সুন্নাহ আছে। নামাজ পড়তে গেলেও নবীজির তরিকা আছে। রোজা রাখতে গেলেও যেমন নবীজির তরিকা আছে। হজ করতে গেলেও নবীজির তরিকা আছে। যাকাত দিতে গেলেও নবীজির তরিকা আছে। রাজনীতি করতে গেলে নবীজির তরিকা না। নামে রাজনীতি আছে না নাই? হযরত ওমর রাজনীতি করেছেন, আমার নবী নিজে রাজনীতি করেছেন, চিল্লায়া বলেন ঠিক কিনা? আবু বকর রাজনীতি করেছেন, উসমান বিন আফফান রাজনীতি করেছেন, দেশের প্রধান ছিলেন। কেমন দেশের প্রধান ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবীর শাসক, 2.25 কোটি বর্গ মাইলের শাসক, কোন বর্ণনায় বলে ওই সময় পুরো আবাদি জমিন যতটুকু ছিল, পুরো পৃথিবীর 3 ভাগের 2 ভাগের শাসক ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরের একটা চমৎকার আমল ছিল, রাতের বেলা একা একা ঘুরে 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 মানুষদের খবর নিতেন, ছদ্মবেশে মানুষদের খবর নিতেন। হযরত ওমর এটা নিজের থেকে পান নাই, আবার নবী থেকে এটা শিখেছে। রাহমাতুল লিল আলামিনের চমৎকার এক কাজ ছিল, নবীজি রাতের অন্ধকারে একা একা নিজে ছদ্মবেশে সাহাবায়ে কেরামদের পাশে গিয়া গিয়া খবর নিতেন। এক রাতের কথা আপনাদেরকে শোনাই মুসলমান। রাহমাতুল লিল আলামিন এক রাত্রিবেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়েছে। আবু বকর তো আমার সামনে দাঁড়িয়ে চমৎকার করে আমল করে দেখি না, রাতের বেলায় আমার আবু বকর কেমন আমল করে। নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে দরজার সাথে কান লাগিয়ে শুনতেছে। হযরত আবু বকর নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর কাঁদে। লম্বা সময় মধুর কণ্ঠে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত রাহমাতুল লিল আলামিন শুনেছে। লম্বা সময় তিলাওয়াত শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে রওনা করলেন। হযরত ওমরের বাড়ির দরজা দিয়ে নবীজি ঢুকতেই দেখতেছেন জোরে জোরে কোরআনের তিলাওয়াত। এই মিয়া
দুজনই কোরআন পড়তেছেন। আবু বকর সিদ্দিক কোরআন পড়েন, ওমর ফারুক কোরআন পড়েন, কিন্তু একজনের তিলাওয়াতের আওয়াজ আস্তে, আর একজনের তিলাওয়াতের আওয়াজ। আবু বকর সিদ্দিক আস্তে আস্তে তিলাওয়াত করতেছে, ওমর ফারুক জোরে জোরে তিলাওয়াত করতেছে। রাহমাতুল লিল আলামিন দুজন সাহাবীর চমৎকার কণ্ঠে তিলাওয়াত শুনলেন। লম্বা সময় তিলাওয়াত শোনার পরে হযরত বিলাল যখন ফজরের আযান দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে চলে আসলেন, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা সব চলে যাও, তবে দুইজন সাহাবী বলবা, আবু বকর আর ওমর তোমরা দুইজন বসবা, তোমাদের সাথে স্পেশাল আমি নবীর কথা আছে। আবু বকর সিদ্দিক বসলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বসলেন, সব সাহাবায়ে কেরাম চলে গেলেন। আমার নবী ডেকে বললেন, আবু বকর রে, ওমর রে, রাতের অন্ধকারে আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম। দুজন লজ্জার চোখ দিয়ে পানি ফেলতে আরম্ভ করেছে, যারা লাল। ডেকে বলেন, নবী আমার রাতের বেলায় গিয়েছেন, আমরা জানি না। যদি আমরা জানতাম আমরা আপনার খেদমত করতাম গো পয়গম্বর। জানা গেলেন না, জানা গেলে তো আমরা আপনার খেদমতটুকু করতে পারতাম। রাহমাতুল লিল আলামিন বলেন, আমিও জানি জানা গেলে আমার খেদমত করতাম, কিন্তু রাতের বেলায় তোমাদেরকে জানায়া যায় নাই, গোপনে গেলাম। এই জন্য তোমরা কে কি আমল করো সেটা দেখার জন্য। উভয় আমলে পাশ করেছো, পরীক্ষায় পাশ করেছো, তবে কোরআনুল কারীম যে তিলাওয়াত করো, আবু বকরের তিলাওয়াত একটু আস্তে হয়, ওমরের তিলাওয়াত একটু জোরে হয়। এবার আমার নবীকে বলেন, আবু বকর তুমি কেন জোরে জোরে তিলাওয়াত না করে আস্তে আস্তে তিলাওয়াত করো? আমার তুমি কেন জোরে জোরে কোরআন পড়ো? আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আসমাতু মান নাজাইতু, আমার যাকে শোনানো দরকার, যাকে আমার শোনানো উদ্দেশ্য, আমি তাকে শোনায়া দিলাম। তিনি এমন একজন রব, তিনি এমন একজন আল্লাহ। আস্তে বললেও তিনি শুনেন, জোরে বললেও তিনি শুনেন। জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, সেই রবের নাম কি? আঙ্গুল উঁচা করে চিল্লায় জোরে বলো, সেই রবের নাম কি? আল্লাহ আমার রব, জোরে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দামে দামে ধন মনে তারি অনুভব। হযরত আবু বকর বলেন, নবী আমার যাকে শোনানো দরকার তারে শুনিয়ে দিয়েছি। তিনি আস্তে বললে শুনেন, জোরে বললেও শুনেন। এই জন্য আমি জোরে জোরে পড়ি নাই, একা একা গোপনে গোপনে আমার মালিকের সাথে আমি গোপন আলাপ করেছি। এটা একটা গোপন আমল। রাতের বেলায় যখন সব মানুষগুলো ঘুমিয়ে যায়, জোহরের নামাজে তো মানুষগুলো জেগে থাকে, ফজরের সময় তো কিছু মানুষ জেগে থাকে, আসরের সময় তো কিছু মানুষ জেগে থাকে, মাগরিবের সময় কিছু মানুষ জাগ্রত থাকে, এশার নামাজের সময় কিছু মানুষ জেগে থাকে। কিন্তু রাত যত গভীর হয়, মানুষগুলো সব ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে। এই গভীর রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে নেমে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে, গোলাম রে, এত গোলাম আছে আমার দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ তাআলা রাতের শেষ ভাগে প্রথম আসমানে চলে আসলাম।